বাসর রাত্রে স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে বা হায়েজ হয় তাহলে স্ত্রীর সাথে ওই রাতে সহবাস করা যাবে কি যাবে না। কুরআনুল কারীম আল্লাহ রাসূলের হাদিস এই ব্যাপারে কি বলছে এটা আমরা জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, জানছেন, সকলকে আজকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। যারা নতুন বিবাহ শাদীতে আবদ্ধ হতে যাচ্ছেন, নতুন বিবাহ করার চিন্তা করছেন, কপতি যুবক যুবতী, কিশোর কিশোরী, নারী পুরুষ যারা আজ বিবাহ শাদী করবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন, আজকের এই ভিডিও তাদের জন্য। বাসর রাত্রে স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে বা হায়েজ হয় তাহলে স্ত্রীর সাথে ওই রাতে সহবাস করা যাবে কি যাবে না। কুরআনুল কারীম আল্লাহ রাসূলের হাদিস এই ব্যাপারে কি বলছে এটা আমরা জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীতে আমি যত নিদর্শন দিয়েছি এই নিদর্শনের ভিতরে একটি নিদর্শন হলো তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এই নিদর্শন কেন দিয়েছি, কেন স্ত্রী সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো, তৃপ্তি লাভ করতে পারো, যেন তোমরা শান্তির জান্নাত লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের একে অপরের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে তোমাদের মধুর সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া ইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার কাছে ওরা এসে জিজ্ঞাসা করবে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা আমাদের জন্য জায়েজ কি জায়েজ নেই। কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা, আপনি ওদেরকে বলুন এই পিরিয়ড, এই সময় স্ত্রী সহবাস করবে না, কারণ এই সময়টা তাদের জন্য কষ্টদায়ক, বেদনাদায়ক। তাদের সেখানে ব্যথা থাকে, কষ্ট থাকে, তাদের সেখানে অশান্তি থাকে, সেখান থেকে প্রতিনিয়ত রক্ত বের হয়। এই জন্য তোমরা এই অবস্থায় সহবাস করবে না। ফাতাজিলুন নিসা, এই সময় স্ত্রীদের থেকে তোমরা বিরত থাকো। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের নিকটবর্তী হয়ো না, হাত্তা ইয়াতুহুরন, যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্র হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলে বিশ্ববাসীকে বলছে, স্ত্রী সহবাস করা যে 5 টাইমে 5 সময় স্ত্রী সহবাস করা হারাম, তার ভিতরে একটি হলো এই হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা। এই হায়েজ অবস্থায়, তাই বাসর রাত্রে হোক বা যে কোনো রাত্রে হোক, যে কোনো সময় হোক, বিবাহ শাদী করার পরে স্ত্রীর হায়েজ হলেই স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। তবে বাসর রাত্রে এই স্ত্রী সহবাস বাদে আপনি অন্যান্য যত উপভোগ আছে, অন্যান্য যত কথাবার্তা আছে, যত মলিন ব্যবহার আছে, আপনি সবগুলো করতে পারবেন, কিন্তু স্ত্রী সহবাস আপনি করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদের বুঝার, উপলব্ধি করা তৌফিক দান করুন, আমিন।